আচ্ছা, ক্লাস 12 ENVS থার্ড সেমিস্টার, প্রথম খাতাটা হচ্ছে বিদ্যার। আচ্ছা, প্রশ্ন করে লিখেছো ঠিক আছে, এটা না লিখলেও হতো। বায়োস্ফিয়ার শব্দটির অর্থ হলো প্রাণের অস্তিত্ব অঞ্চল। প্রশ্ন করে লিখলে তো খুবই ভালো। ঠিক আছে, সুন্দর হয়েছে। বাহ, বাহ, সুন্দর হয়েছে। সকলে কিন্তু দেখবে একটু খাতাটা কতটা যত্ন করে করা। ঠিক আছে, এবার অনেকে আছো যে একজনের নোট আর একজন, ওটা নিয়ে কোনো লাভ হবে না। দেখো ও কোন কিওয়ার্ড দিচ্ছে সেটা ওর মাথায় আছে, যে আমি এটার কিওয়ার্ড এটা দিয়েছি, এটা আমি এভাবে লিখেছি। ঠিক আছে, তো সেটা কিন্তু যারটা সে নিজেকে করতে হবে, তবেই তোমার মাথায় থাকবে যে আমি এখানে এটা লিখেছিলাম, এটার জন্য এটা আমি করেছিলাম। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা, তুমি আমায় বলো তো আধুনিক বাস্তুবিদ্যার জনক কে? ইপি ওডাম, ভেরি গুড। আচ্ছা, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা, জীবের অস্তিত্ব সব থেকে বেশি কোন উচ্চতায় থাকে, কোন এরিয়ার মধ্যে থাকে? জীবের অস্তিত্ব সবচেয়ে বেশি বাস্তুতান্ত্রিক স্তর, হ্যাঁ, স্তরগুলোর মধ্যে কোন স্তরে একটু ভেবে বলো। খেয়াল নেই? আচ্ছা দেখো, তুমি এখানে নোট ডাউন করেছো, এই যে দেখো, বায়ুমণ্ডলের 200 মিটার উচ্চতায়, ভূত্বকের 10 মিটার গভীরে। ঠিক আছে, এবং সমুদ্রের 200 মিটার গভীরতা পর্যন্ত। ঠিক আছে, বায়ুমণ্ডলের মানে মাটি থেকে 200 মিটার সব থেকে বেশি থাকে, এবং মাটির নিচে যদি তুমি দেখো সেখানে হচ্ছে 10 মিটারের মধ্যে। ওকে, এবং সমুদ্র পৃষ্ঠ যদি তুমি দেখো, সমুদ্র পৃষ্ঠের প্রায় হচ্ছে 200 মিটার। যত অবধি সূর্যালোক পৌঁছাতে পারে, সব থেকে বেশি প্রাণের অস্তিত্ব কিন্তু এই অঞ্চলগুলির মধ্যেই হচ্ছে থাকে। ঠিক আছে।